আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি লুবনাস কুকিং রেসিপিতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ইউনিক একটি আচার রেসিপি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আমি বাজার থেকে জলপাই নিয়ে এসেছিলাম। এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জলপাই সাইজগুলো একটু বড় আকারে নিয়েছি যেহেতু আচার বানাবো। এখন আমি এগুলোকে একটি নাইফের সাহায্যে এরকম করে কেচে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। নাইফ দিয়ে করলে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন। এভাবে আমি দুপাশে কেচে নিব। এতে করে মশলাটা এর গায়ে খুব ভালো করে ঢুকবে। এক এক করে আমি সবগুলো জলপাইকে এরকম করে নিচ্ছি। আর এপাশে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 5 ফোড়ন, সাথে দিয়ে দিব কিছু মশলা, লাল মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো দিয়ে একটু টেলে নিব। আর আমার জলপাইগুলো যে কাঁচা হয়েছে সেটা একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। এখন এগুলোকে আমরা দিয়ে দিব বিভিন্ন ধরনের মশলা, তার মধ্যে রয়েছে চিনি। চিনিটা প্রথমে দিয়ে দিব, আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া খুবই সামান্য। আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, সাথে আরও অ্যাড করব জিরার গুঁড়ো। আর এই পাশে আমরা যে মশলাটা তৈরি করেছি সেটা এখন ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমরা একটু পরে ব্যবহার করব। এখন আমরা জলপাইয়ের আচারটাকে চুলায় বসিয়ে দিলাম। দিয়ে এখন এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে করে রান্না করার পরে চিনি গলে একটু পানি বের হবে। সাথে দিয়ে দিব লবণ পরিমাণ বা স্বাদ অনুযায়ী। আর আমরা যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটাও এখন দিয়ে দিচ্ছি। এবার আমাদের আর কিছুই করতে হবে না, বেশ কিছুক্ষণ ধরে জাল করতে হবে। প্রয়োজনে ঢাকনা দিয়েও জাল করা যায়, এতে করে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে পানিটা দেখা যাচ্ছে এটা কিন্তু জাল করে করে শুকায় ফেলতে হবে। আমরা একটু অপেক্ষা করছি। এই আচারে কোনো ধরনের তেল বা ভিনেগার কোনো কিছুই দেওয়ার দরকার নেই, এমনিতেই এই আচারটা অনেক ভালো হয়। আর ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করা যায়। আপনি চাইলে তারও বেশি সংরক্ষণ করতে পারবেন, তবে মাঝে মধ্যে অবশ্যই একটু চেক করে দেখতে হবে। পুরো পানিটা যখন শুকিয়ে যাবে দ্যাট মিন্স আচারটা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে আপনাদের নিয়ে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে। অনেক বেশি লোভনীয় এই আচারটা, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আপনাদের যাদের জন্য আমি কষ্ট করে ভিডিও বানাই আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আল্লাহ হাফেজ। শেয়ার